আলাইকুম। আমি ডক্টর মুর্শেদ ফ্রম নিউ ইয়র্ক সিটি। আমি ওয়ান অফ দ্য কার্ডিওলজিস্ট হিয়ার। আজকে আমি যে টপিকটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে নার্সিজম। নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের কি কি ট্রেট কিছু থাকতে পারে সেটা নিয়ে আলাপ করব। তো এই লোকগুলি আমাদের সোসাইটিতে তাদের অ্যাপিয়ারেন্স নিয়ে খুবই গ্রেটেস্ট কনসার্ন থাকে, এবং যে আহ, এরা কিন্তু কিন্তু খুবই অ্যারোগেন্ট হয়ে থাকে এবং তারা খুবই সেলফ সেন্টার্ড হয়ে থাকে। হ্যাঁ, তো সুতরাং আহ, এদের যে জেনুইন যে কাইন্ডনেস তার নিজের প্রতি, সেটি কিন্তু খুবই প্রকট, কিন্তু অন্যের বেলায় আসলে হয়তো এটা থাকে না। তারা খুবই ইনফ্যাচুয়েটেড উইথ এক্সাজারেশন, গ্র্যান্ডিওসিটি অ্যাবাউট দ্যামসেলফ। তো তারা আহ, যখন ফিল দ্য ইনসিকিউরিটি, ইনফেরিয়রিটি, যেগুলি আহ, নিজের মধ্যে থাকলেও এটি কিন্তু প্রকাশ করে না, এবং অন্যকে কিন্তু খুবই ইগনোর করে, ইন এ সেন্স দ্যাট যে তাদের অ্যাটিটিউড, তাদের যে চাওয়া পাওয়া, এগুলি কিন্তু তারা মানে মনে করে যে এটি তাদের পাওয়া উচিত। তো এই যে এরা কিন্তু অনেক সময় এগুলি করতে গিয়ে অন্যকে হার্ম করার জন্য কিন্তু দ্বিধাবোধ করেন না। তারা কিন্তু তাদের বিহেভিয়ারকে অ্যাডজাস্ট করার চিন্তা ভাবনা করে না। হুম। তো তো সুতরাং প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে স্ট্রং সেন্স অফ এন্টাইটেলমেন্ট। এটি কি? এটি হচ্ছে যে যে তারা যেই প্লেসে যাক না কেন, তারা মনে করে যে এইগুলি সবকিছু আমি ওন করি, আমাকেই কন্ট্রোল করতে হবে প্রত্যেকটা কিছুকে। আমি হচ্ছে যে সুপারিয়র কম্পেয়ার টু এনিবডি এলস। অন্যরা হচ্ছে সব ভিলেন, এবং আমাকে অবশ্যই অ্যাটেনশন দিতে হবে। হুম। তো এবং যার ফলে এরা ট্রিটমেন্টটা ফেভারেবল চায়, এবং তাদের আশেপাশে, এই ধরনের লোকদের আশেপাশে যারা থাকে তারা অবশ্যই যেন ওই ব্যক্তিটার মন মতো যাতে চলতে পারে, এবং সেই উইশটা যাতে তারা ফুলফিল করতে পারে সেদিকেই সবসময় খেয়াল রাখে। তারা কিন্তু কোট এন্ড কোট সেলফিশলি ডিমান্ড এনিথিং ইন রিটার্ন। তারপর নাম্বার টু যেটি বলবো সেটি হচ্ছে যে কনস্ট্যান্টলি ডিমান্ডিং অ্যাটেনশন অ্যান্ড ভ্যালিডেশন। এটি হচ্ছে যে তারা অবশ্যই দাবি করে যে তারা খুবই অ্যাটেনশন পাওয়ার যোগ্য, এটি তাদের প্রাপ্য, এবং তারা নন স্টপ ভাবে অন্যকে টক করতে পারে, কিংবা অন্যের কি কোনো কিছু স্যাক্রিফাইস হয়েছে কি না হয়েছে এটা তারা কেয়ার করে না, যতক্ষণ পর্যন্ত তার নিজের চাওয়া পাওয়া সব ফুলফিল হয়েছে, ওইটাই তাদের কাছে ম্যাটার। তারা সমস্ত এনকারেজিং ওয়ার্ড গুলা, সমস্ত ভালো স্যাটিসফাইং ওয়ার্ড গুলি শুনতে পছন্দ করে, এবং অন্যের প্রতি এমপ্যাথিটা দেখাতে খুব একটা পছন্দ করে না। তারা খুব নিজেকে নিজে যাতে অ্যাডমায়ার করে থাকে, অন্যেরা সেদিকে খুবই অ্যাটেনশন দিয়ে থাকে। নাম্বার থ্রি যেটি বলবো সেটি হচ্ছে যে বাউন্ডারিজ। হোয়াট আর দোস? যে নার্সিস্টিক বিহেভিয়ার যাদের আছে, তারা সাধারণত ফিলিংস, ডিজায়ার, তাদের থট, এগুলি কিন্তু শেয়ার করতে পারে এমন ভাবে যে তারা প্রসেস করে, তারা সেটি ওন করে দ্য ওয়ার্ল্ডটাকে। এবং তারা বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করে থাকে, ট্যাকটিক্স ব্যবহার করে থাকে, যাতে এটি তাদের নর্মাল বিহেভিয়ার। তারপর নাম্বার ফোর যেটি বলবো সেটি হচ্ছে যে দে লিভ ইন দেয়ার ওন ফ্যান্টাসি ওয়ার্ল্ড। তারা এত ইলুশন, সেলফ ডিসেপশন, ডিলুশনাল থিঙ্কিং এর মধ্যে
রুল করে তাদের নিজেদের জগৎটাকে, যে তারা সেলফ গ্লোরিফাইং ড্রিমস এর মধ্যে থাকে। হুম। এবং এরা কিন্তু তাদের নিজেদের যে ইনার এমটিনেস বা গিল্ট আছে, এটা কিন্তু প্রটেক্ট করে থাকে। এবং তারা কোনো অবস্থাতে এটি কিন্তু ডিনাই করে না। তাদের মধ্যে একটা স্ট্রং ডিফেন্সিভনেস কাজ করে। তারপর নাম্বার 5 যেটা বলবো সেটা হচ্ছে যে স্প্লিটিং। এটা কি? স্প্লিটিং হচ্ছে যে এদের পার্সোনালিটিটা, তাদের কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ, এবং যে ইন্টারেকশন হয়ে থাকে পিপলদের সাথে, এবং তারা এমন ভাবে বিহেভ করে যাতে সমস্ত ক্রেডিট, ভালো নাইস গুলি ওরা নিয়ে যে নিজের কাছে নিয়ে যায়, এবং সমস্ত ব্লেমটা, আনপ্লেজেন্ট আইডিয়াস, আনপ্লেজেন্ট ডিডস গুলো অন্যের কাছে ফেলে দেয়। এবং তারা কনস্ট্যান্টলি আপনাকে ক্রিটিসিজম, আপনার ব্যাড রিমার্কস, ব্যাড বিহেভিয়ার নিয়ে আপনাকে অ্যাকিউজ করবে। এবং অ্যাগেইন যেটি বললাম, যে এই স্প্লিটিং বিহেভিয়ার মিনস পজিটিভ সবকিছু আমার, সমস্ত নেগেটিভ হচ্ছে যে অন্যের, এটি একটি। তারপর যেটি বলবো, দে হ্যাভ নো এমপ্যাথি। অন্যের কষ্ট হচ্ছে কিনা, অন্যের কতটুকু কান্না করছে কিনা, এগুলো কিছু আসে যায় না, যতক্ষণ পর্যন্ত এরা সেলফ সেন্টার অ্যাটেনশন পেয়ে থাকে। অন্যের ক্ষয়ক্ষতি হোক, কিন্তু নিজে যতক্ষণ পর্যন্ত পাওয়ার থাকবে, যতক্ষণ পর্যন্ত তার অ্যাটেনশনটা পাবে, ওইটি হচ্ছে ওদের ম্যাটার। তো এটিও কিন্তু একটা নার্সিস্টিক বিহেভিয়ার আর একটা পয়েন্ট। আরেকটা যেটা হচ্ছে যে দে আর ইনকেপেবল অফ ওয়ার্কিং ইন এ টিম। তারা কখনো টিমের মধ্যে কাজ করতে পারে না। আপনারা জানেন, টিমের মধ্যে কাজ করতে হলে সবার সাথে মিলেমিশে কাজ করতে হয়, একটা কোঅপারেটিভ বিহেভিয়ার থাকতে হয়, সবাই থটফুল অ্যানালাইসিস করতে হয় সবার সবার। কিন্তু এদের কোনো এমপ্যাথি নাই। অন্য কি বলছে না বলছে, আমি জানি সবকিছু, আমি করি সবকিছু, আমাকেই পাওয়ারে থাকতে হবে, এখানে কোনো আমার কথাটাই রাইট, এই ধরনের মেন্টালিটি এদের কাছে। তারপর বলবো যেটি নাম্বার 8, দে ডোন্ট অ্যাজুম রেসপন্সিবিলিটি ফর দেয়ার অ্যাকশন। মিনস হচ্ছে যে তারা কোনো অ্যাকাউন্টেবিলিটি নেবে না, তারা কোনো ব্লেম নেবে না। তারা সমস্ত কিছু কন্ট্রোল করবে ঠিকই, সমস্ত কিছু ওনারশিপ নেবে ঠিকই, কিন্তু কোনো ধরনের একটু ভুল ভ্রান্তি হলে বা কোনো প্রবলেম হলে না, ওই রেসপন্সিবিলিটিটা নেবে না, ওইটা তার ফল। কারণ আমি হচ্ছে যে সুপারিয়র, ওরা হচ্ছে যে সব ইনফেরিয়র। এই ধরনের একটা ব্লেম গে ওরা সবসময় অন্যের উপর চাপিয়ে দেয়। অন্যের ইমোশন ওদের কাছে কোনো ম্যাটার না। তো বুঝতে পারলেন, আজকে নার্সিস্টিক বিহেভিয়ারের কয়েকটি পয়েন্ট আমি তুলে ধরলাম, যেগুলো হচ্ছে যে ক্লাসিক্যাল ট্রেটস আমরা বলতে পারি। ভালো লাগলে চ্যানেলটা দেখবেন। থ্যাংক ইউ।